আসসালামু আলাইকুম। আমাদের আজকের সূচকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা খুবই ইজি ক্লাস। একটু মনোযোগ সহকারে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আমরা সূচক খুব সহজেই শিখতে পারবো। আমি প্রথমে পড়াবো টাইপ 1। টাইপ 1 হচ্ছে মাস্ট টু নো। এখান থেকে একাধিকবার লিখিততে পরীক্ষায় কোশ্চেন আসছে, এমনকি আপনাদেরও আসতে পারে। তাহলে প্রথমে আমরা টাইপ 1 দিয়ে পড়া শুরু করব। এটা হচ্ছে মাস্ট টু নো। এক্সাম্পল নাম্বার 2, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি আলোচনা। 1 নম্বর কি বলছে, যদি আচ্ছা ভাই, বিষয়টা বোঝেন। এই ম্যাথটা আমরা খুব ভালো মতো বুঝলে টাইপ 1 অনেক কিছু বুঝে গেছি। আপনাকে সামথিং কিছু একটা দেয়া আছে, এই একটা জিনিস দিছে, এই একটা জিনিস দিছে, দিয়া বসে কিছু একটা মান বের করতে। আচ্ছা, যখনই এই ধরনের কোনো একটা কোশ্চেন দিবে, যে লগারিদম মনে আছে এই টাইপের কিছু একটা দিছিল আর আমি কি করছি, পুরোটা সমান সমান কিছু একটা ধরছিলাম। তাহলে এই পুরোটা সমান সমান আমি ধরলাম কে। আচ্ছা, তাহলে পুরোটা সমান সমান আমি যদি কে ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এ সমান সমান কি লেখা যায়, কে। আচ্ছা, আমি এখন এই অংশটুকুতে যা করব এই অংশগুলোতে আমি তাই করব। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমাদের টাইপ 1 এর খেলাও একই রকম। খেলাটা কি, আমরা পুরোটা সমান সমান কে ধরলাম, এইবার এক্স টু দি পাওয়ার এ সমান সমান কি লেখা যায়, তাহলে কে লেখা যায়, লিখলাম। বাকিটাও কি অন্যভাবে তাই করা যায়। তাহলে আমি এখানে যা করব বাকি সব জায়গায় আমি তাই করব। এই পর্যন্ত কি আমরা গল্পটা বুঝছি? আচ্ছা, এখন আসেন, এখানে আসেন আমরা কি করব। আমার টার্গেট হচ্ছে শুধু এক্স এর মান বের করা। কেন? এই জায়গায় আমি এক্স এর মানটা বসাবো তাই। আচ্ছা, তাহলে যদি এক্স এর মানটা বের করতে যাই তাহলে আমার একটা ভেজাল দিয়ে দিছে। ভেজাল হচ্ছে কি, একটা পাওয়ার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ। তাহলে এই এক্স টু দি পাওয়ার এর যদি আমি ফ্রি করতে চাই, ফ্রি মানে কি, শুধু যদি এক্স বানাইতে চাই তাহলে দেয়া আছে কি এক্স টু দি পাওয়ার এ। তাহলে এর যদি আমি 1/a দ্বারা টু দি পাওয়ার করি, 1/a দ্বারা টু দি পাওয়ার করি, তাহলে কি উভয় পাশেই করা লাগবে। যদি করি তাহলে আমরা পাচ্ছি কি, এক্স ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/a। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছে? আবার গল্পটা কি, এই পুরোটা সমান সমান আমি কে ধরবো, তাহলে এক্স টু দি পাওয়ার এ সমান সমান আমি কে লিখতে পারি, লিখলাম। এখন আমি এক্স কে ফ্রি করবো। এক্স কে ফ্রি করা মানে কি জানেন, মানে হচ্ছে এক্স এর সহগ হইতে হবে 1, পাওয়ার হইতে হবে 1। এটার নাম হচ্ছে এক্স কে ফ্রি করা, মানে একা রাখা। তাহলে আমি এক্স কে ফ্রি করতে লিখি টু দি পাওয়ার এ করবো, 1/2 টু দি পাওয়ার এ, 1/2 টু দি পাওয়ার এ। তাহলে এক্স এর মান এভাবে যদি বের করি, অনুরূপভাবে ওয়াই এর মান ওইভাবে বের করতে পারবো, জেড এর মান ওইভাবে বের করতে পারবো। ওয়াই এর মান বেরোবে কি, কে টু দি পাওয়ার 1/b, জেড এর মান বেরোবে কি, কে টু দি পাওয়ার 1/c। তাহলে আমি এক্স এর মান ঠিক যেই মেথডে বাইর করছি বাকি একই মেথডে ওয়াই আর জেড এর মান বের করব, করলাম। আচ্ছা, এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে আপনারে পরীক্ষায় দুইটা জিনিস দেওয়া আছে প্রশ্নে। একটা হচ্ছে এইটা ইজ ইকুয়ালস টু সামথিং কে ধরে করলাম, এক্স ওয়াই জেড এর মান বের করলাম। আরেকটা জিনিস দেওয়া আছে কি, এক্স ওয়াই জেড এটা সমান সমান দেওয়া আছে 1। এখন আমি এক্স ওয়াই আর জেড এর মানগুলো বসাই, তাহলে আসে কি, এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/a, ওয়াই এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/b,
যেটার মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/c, এটা সমান 1। তাহলে বা সূচকের ধর্ম অনুসারে কি লেখা যায়, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এটা কি লেখা যায়, কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c। কোনো কিছু 1 মানে হচ্ছে কি সামথিং টু দি পাওয়ার 0, এগুলো আমরা প্রিলিতে শিখছি। তাহলে এই দুই হবে যেহেতু সমান, তাহলে কি 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। এখন লসাগু করেন, লসাগু হচ্ছে abc, তাহলে এ বাদ দিলে bc, b বাদ দিলে ac, c বাদ দিলে হচ্ছে ab সমান 0। আর গুণ করলে ab প্লাস bc প্লাস ac সমান 0। তাহলে আমরা গল্পটা কিভাবে সাজাইলাম, প্রথমেই পুরোটা সমান কে ধরবো, এই টাইপের যেই ম্যাথই আসুক না কেন পুরোটা সমান কে ধরবো, ধরার পর আমি এক্স ওয়াই জেড এর মান বের করবো, করলাম। করার পর এখানে আমি এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিছি। বসায় দেওয়ার পর আমাকে দুইটা কনসেপ্ট ইউজ করা লাগছে, একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা সমান আমরা কি জানি এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর একটা জানি কি সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 এটা সমান হচ্ছে অলওয়েজ 1। তাহলে আমরা কি সবাই এই ধরনের প্রসিডিউর বুঝছি? যদি বুঝে থাকি লেখেন এক্সাম্পল টু ডান। এই ধরনের ম্যাথ প্রচুর আসে, প্রিলিতেও আসে, লিখিততেও আসে। এই ধরনের যেই ধরনের কোশ্চেনই আসুক না কেন আমরা আশা করি এখন থেকে অ্যান্সার করতে পারবো। আমি এই টাইপের আরও একটা ম্যাথ দেখাবো, সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল টু কি ডান হয়েছে নাকি লিখবেন, আমি যেভাবে লিখতে বসি ঠিক সেভাবে লেখেন, এক্সাম্পল টু ডান। ভাই এক্সাম্পল নাম্বার লেখে ডান লেখেন, তাহলে তো বুঝবো না আসলে কোন এক্সাম্পলের জন্য কোন ফিডব্যাক দিচ্ছেন। সবাই লেখেন এক্সাম্পল টু ডান। আচ্ছা, আমরা যদি 2 বুঝে থাকি আরেকটা এক্সাম্পল দিয়া পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4। সবাই ফিডব্যাক দিতে থাকেন, যারা ভালো বুঝছেন তারা 4 নম্বর নিজেরাই করেন, আর যারা কম বুঝছেন তারা 4 নম্বরটা দিয়ে পুরো বিষয়টা বুঝে নেন। 4-এ কি বলছে, আচ্ছা এত হলে প্রমাণ করুন, যে কি প্রমাণ করতে বলছে ভাই সেটা খুব বেশি একটা ম্যাটার না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। আচ্ছা, আমরা গল্প শিখছি কি, আমাদের গল্প ছিল আমাদের এখানে যেটা দেয়া থাকবে আমরা পুরোটা সমান ধরবো কে, এখানে যেটা দেয়া আছে আমরা সেটা সমান পুরোটা ধরবো সমান কি কে। তাহলে ভাইয়া সেপারেট করলে আমরা কি লিখতে পারি, এটা সমান কি কে লিখতে পারি, এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে শিখলাম কি এখানে যেটা দেয়া আছে এটা সমান আমি কে ধরবো, এখন এতটুকু সমান কি কে লেখা যায়। এখন আমি যদি কোনোভাবে এতটুকু অংশের কাজ করে ফেলতে পারি তাহলে আমাদের ভেজাল শেষ। এখন এই জিনিসটা মানে কি, এগুলো তো আপনারা সবাই প্রিলিতে শিখছেন, এরকম সামথিং কিছু একটা থাকলে কি এগুলো সবাই জানেন না, এগুলো নিয়ে আমি ভাই আর কথা না বলি কারণ এগুলো সব প্রিলির আলোচনা। তাহলে এটা কি লেখা যায়, এ টু দি পাওয়ার 1/x সমান হচ্ছে কি কে। তাহলে আমার আসলো কি এ টু দি পাওয়ার 1/x সমান হচ্ছে কে। আচ্ছা, খুব মনোযোগ সহকারে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আপনি টাইপ 1 এর ম্যাথ করবেন এখানে এ আসুক, এক্স আসুক, বি আসুক, যাই আসুক না কেন সে অলওয়েজ ফ্রি থাকবে। ফ্রি মানে কি, তার পাওয়ার থাকবে 1, তার পাওয়ার থাকবে 1, সহগও থাকবে 1। তাহলে আমরা আজকে থেকে শিখলাম কি ফ্রি মানে কি, তার সাথে কিছুই রাখা যাবে না, তার পাওয়ারও রাখা যাবে না, তার সাথে সহগও রাখা যাবে না। তাহলে এই জায়গাটা উটকো ঝামেলা আছে, এ টু দি পাওয়ার 1/x, তাহলে এই 1/x, এই 1/x রে যদি আমি ভ্যানিশ করতে চাই তাহলে উভয় পক্ষের কি টু দি পাওয়ার এক্স করতে পারি, কারণ টু দি পাওয়ার এক্স করলে কি আমার এ ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে কইরা দেন টু দি পাওয়ার এক্স, দিলাম টু দি পাওয়ার এক্স করে, তাহলে আলটিমেটলি আসে কি এ ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এক্স। তাহলে আপনি সমীকরণ নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন ইচ্ছা, তাহলে এর মান যেভাবে বের করছেন সেভাবে বির মান বের করবেন, সেভাবে সির মান বের করবেন। এবারে আমি সির মান বসাই দিলে কি গান শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা কি দাঁড়াইলো, গল্পটা হচ্ছে সোজা বাংলা 2, 3, 4 যাই আসুক না কেন। দেখেন 3 নম্বর কোশ্চেনটাও কিন্তু এই লাইনটা দিয়ে যদি এরকম করে দিত, এ টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 1/z, এটা হলো 3, তাহলে একই কথা, এটা সমান কে, তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান কে। এবার বাকি অংশ করবে। তার মানে সামারিটা কি, আলটিমেট সামারিটা হচ্ছে যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে আমরা পুরোটা সমান কে ধরবো, তারপর এখানে আমরা এ বি সি এক্স ওয়াই জেড যাই পাই না কেন সেটা অলওয়েজ ফ্রি থাকবে। ফ্রি মানে কি, তার টু দি পাওয়ার হইতে হবে 1, অন্য যাই থাকবে সেটাকে 1 বানায় নিতে হবে।
ক্লিয়ার? আর যদি কোনো কারণে সহ 1 ব্যতীত অন্য কোনো কিছু থাকে সেটারে 1 বানানো তো খুব ইজি, ভাগটাগ করে দিলে যথেষ্ট। আমার থিমটা কি সবাই বুঝছেন? তাহলে এই টাইপের যদি কোনো ম্যাথ আসে আমরা এই থিমটা ইউজ করলে যে কোনো কোশ্চেনই এই টাইপের অ্যান্সার করতে পারবো। যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 4 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 4 ডান। আচ্ছা, এটা কি ডান হয়েছে? আচ্ছা, ডান হলে এই টাইপের আমরা আরো একটা ম্যাথ করব। এক্সাম্পল নাম্বার 5। এখন আমরা করব এক্সাম্পল নাম্বার 5। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ না পাইলে যাবো কোথায়? অবশ্যই পারবো সব। আচ্ছা, 5 নাম্বার কি বলছে? 5 নম্বরের অঙ্কটা একটু দেখি। বলছে যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z আর b স্কয়ার সমান সমান যদি ac হয় তাহলে বলছে 1/x প্লাস 1/z সমান সমান কি 2/y। আচ্ছা ভাইয়া, এবার একটু বিষয়টা দেখেন। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম? এই পুরোটা সমান সমান আমরা কে ধরছিলাম, তাই না? পুরোটা সমান সমান কে ধরে এবিসির মান বের করছি। তারপর হচ্ছে কি আরেকটা দেয়া আছে তে এবিসি বা এক্স ওয়াই জেড ছিল, বসাই দিছি, গল্প শেষ। কিন্তু এবার একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে, কারণ এই জায়গায় এই সম্পর্কটা দিছে, ঠিক আছে। এখানে এবার বলে দিছি কি আবার বি স্কয়ার সমান সমান এসি, বি স্কয়ার সমান সমান এসি। আচ্ছা, বিষয়টা আপনি যদি সিনারিটা এরকম চিন্তা করেন, এইটা যদি বি স্কয়ার হয় আর এই জায়গায় যদি বি টু দি পাওয়ার সামথিং কিছু হয়, বিষয়টা বুঝেন। আমার যদি এই জায়গায় বি স্কয়ার তো দেয়াই আছে, এটা যদি বি টু দি পাওয়ার সামথিং কিছু হয় তাহলে বেস দুইটা সমান, তাহলে এই পাওয়ার আর এই সামথিং সমান, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে এই এর যদি আমি বিতে নিতে পারি আর সিরেও যদি বিতে নিতে পারি, মানে এর যদি বিতে নিতে পারি আর সিরে যদি বিতে নিতে পারি, তাহলে এইটারই কি গুণ করলে কি বি হয়ে যায়। তার মানে কি, প্রথমে আপনি এতটুকু অংশ নিয়ে খেলেন, এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই। আমার টার্গেট হচ্ছে কি আমি এর মানটা বের করবো, কারণ এর মানটা বের করলে আমি যদি এখানে বসাই দেই, এর মানটা কি লেখা যায়? এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই। এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এর মানটা বের করবো, যার মান বের করবো, গল্প কি তার ফ্রি করে দিতে হবে। ফ্রি করে দেওয়া মানে কি তার পাওয়ার 1 হইতে হবে। তাহলে এটা ফাইনালি আসে কত? a ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এটা ক্যান করছি, দেখাচ্ছি। অনুরূপভাবে বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কি সি টু দি পাওয়ার জেড, তাহলে বা সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে সি টু দি পাওয়ার জেড মানে কি জেড টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই বাই 1/z। তাহলে ফাইনালি আসে কত? সি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এখন যে কোনো এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমি এ আর বি কেন বের, এ আর সি কেন বের করছি? দেখেন, আমি এরও নিছি বিতে, সিরেও নিছি বিতে, এতে আমার লাভটা কি? লাভটাকে বোঝেন। এতে আমার লাভটা হচ্ছে আমি এর জায়গায় লিখতে পারি কি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আর সির জায়গায় লিখতে পারি কি বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। তাহলে বা বি স্কয়ার সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড লেখা যায়। তাহলে এই দুইটা বেস যদি সমান হয় তাহলে কি পাওয়ার দুইটা সমান। এখন আপনি লসাগু যদি করেন, এখান থেকে ওয়াই কমন নেন, 1/x প্লাস 1/z বা 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 2/y। তাহলে গল্পটা কি দাঁড়াইলো? আপনার দেয়া আছে এগুলো আগের বার এবিসি ছিল, এক্স ওয়াই জেড ছিল, এখানে আমি এ বি সি এরকম আলাদা আলাদা তিনটার মান বের করার জন্য পুরোটা সমান সমান ধরছি আমি কে। এইবার আমি আর আলাদাভাবে এবিসি বের করে ম্যাটটা পেঁচাতে যাচ্ছি না, যেহেতু এইবার বিএসকে সমান এসি অন্য একটা সম্পর্ক দেয়া আছে। তার মানে কি আমি যেহেতু এখানে বি স্কয়ার আছে, মানে বি টু দি পাওয়ার সামথিং আছে, তাহলে এই পুরাটারে যদি আমি বি টু দি পাওয়ার সামথিং বানাইতে পারি, বানাইতে পারছি?
এই পুরাটারে যদি আমি বি টু দি পাওয়ার সামথিং বানাইতে পারি তাহলে কি আমাদের গল্পটা হয়ে যাচ্ছে না? তাহলে এই পুরাটারে যদি আমি বি টু দি পাওয়ার সামথিং বানাইতে চাই তাহলে কি এরও বিতে নিতে হবে, সিরেও বিতে নিতে হবে। তাহলে এতটুক নিলেই কি এ আসবে, এতটুক নিলেই কি সি আসবে। এখন এ আর সি এর মান এখানে বসাই দিলে কি অঙ্কটা শেষ। তার মানে আমরা দুইটা অ্যাঙ্গেলে ম্যাথটা চিন্তা করবো। একটা হচ্ছে যদি এ বি সি সরাসরি বসাতেও যায় তখন পুরোটা এক্স ধরবো বা কে, পুরোটা কে ধরবো। আর যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেয় তখন আসলে আমি দেখবো যে কোন দিকে কনভার্ট করলে ভালো হয়। এর এ যদি বি বানাই আর সিরে যদি বি বানাই তাহলে আমার কনভার্ট করলে ম্যাথটা খুব ইজিলি হয়ে যায়। সবাইকে আমার কথা বুঝছেন? ভ্যারিয়েশনটা কি ধরতে পারছেন? যদি ভ্যারিয়েশনটুকু বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। প্রশ্ন যদি তুলনামূলকভাবে সহজ হয় তাহলে অবশ্যই টাইপ 1 থেকে কোশ্চেন আসবে। কোশ্চেন যদি তুলনামূলকভাবে সোজা হয় তাহলে আপনাকে টাইপ 1 থেকেই কোশ্চেন দিবে। আচ্ছা, এখন একটা খুব ভালো প্রশ্ন প্রপোজাল দিচ্ছেন এই যে শাহিন আলম, আপনি একটা খুবই দুর্দান্ত প্রপোজাল দিচ্ছেন। প্রপোজালটা আমি পড়ে শোনাচ্ছি, আমি এটার সাথে 100% একমত। যদি আমার সাথে আপনারা এগ্রি করেন আমাদের ক্লাস আরো অনেক বেশি এফেক্টিভ হবে। শাহিন আলমের প্রপোজালটা আমি পড়তেছি। ভাইয়া, যেহেতু রিটেনের টাইম কম তাই নর্মাল ক্যালকুলেশন না করাই ভালো। আমি এটার সাথে একমত। আমার কাজ হচ্ছে আপনার ম্যাথটা এই পর্যন্ত করে দেওয়া। এই জিনিসটুকু ভাইয়া আমার করার কাজ না, কারণ আপনি 120 প্লাস মার্ক পেয়ে 44তম রিটেন দিবেন। এখন যদি আপনারা আমার এই পর্যন্ত বের করে দেখানোর পর এতটুকু যে আমি দেখাচ্ছি এটাই শুধু টাইম নষ্ট, এইটুকু যে আমি দেখাচ্ছি এটা টাইম নষ্ট। এটার সাথে আমি 100% একমত। আমি ক্লাসের পর একটা পোস্ট দেব শাহিন আলমের এই বক্তব্যটা লিখে, আমি তার বক্তব্যের সাথে পূর্ণ একমত। কারণ এতটুকু জিনিস আমার 120 প্লাস মার্ক পেয়ে যারা 44 রিটেন দিবেন তাদেরকে শিখানো মানে আমি তার সময় নষ্ট করতেছি, আমারও সময় নষ্ট করতেছি। বরং এই টাইমটুকু আমরা যদি ম্যাথের বেসিকের পিছনে দেই তাহলে আমাদের আরো অনেক বেশি এফেক্টিভ। আর যেহেতু ভাইয়া পড়াতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, শুধু আমার একার চিন্তা দিয়ে তো আসলে সম্ভব না। আমি ক্লাসের পর একটা পোল করে এই মতবাদটা চাবো। আমার ব্যক্তিগতভাবে আমি শাহিন আলমের বক্তব্যের সাথে একমত, এটাই রাইট সিদ্ধান্ত। এগুলো পরে টাইম নষ্ট করা উচিত না। আচ্ছা, তাহলে টাইপ 1 কি ডান হয়েছে নাকি? চাইলে এই জায়গায় যারা আছেন একটু ফিডব্যাক দিতে পারেন। আসলে কি এগুলো আমার দেখানোর দরকার আছে কিনা ক্যালকুলেশনটুকু? একটু সবাই একটু ফিডব্যাক দেন দেখি, একটু ইনস্ট্যান্ট দেখি এই ক্যালকুলেশনটুকু আমার দেখানোর দরকার আছে কিনা। আর এটা তো শিটেই আমি দিয়েও দিছি এই ক্যালকুলেশন, কারণ তখন আমরা ম্যাথের বেসিকের পিছনে সময় দিতে পারি, আর একটু আস্তে ম্যাথ পড়াইতে পারি, বেসিক আরো বিল্ড আপ করতে পারি। সবাই একটু ফিডব্যাক দেন দেখি এটার। আচ্ছা, টাইপ 1 হয়ে গেছে, এবার আসেন টাইপ 2। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। টাইপ 2 এগুলো একটু লেখা রাখেন কোনটা আমি কি বলি। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। এক্সাম্পল নাম্বার এ কি বলছে, দেখান যে যদি x is equals to a to the power q plus r into b to the power p, y is equals to a to the power r plus p into b to the power q, z is equals to a to the power p plus q into b to the power r হয়, তাহলে আপনারা বলছে বাম পক্ষ দেয়া আছে এটা সমান। আচ্ছা, খুব মনোযোগ সহকারে টাইপ 2টা বোঝেন। এই ধরনের একটা ম্যাথ আমরা টাইপ 2 এর ম্যাথ কিন্তু লগারিদমে করছিলাম। কিছু একটা দেয়া ছিল, তারপর ওটা প্রমাণ করতে বলছে। তারপরে তখন আমরা কি করছিলাম, তখন আমরা যা করছিলাম এখন আমরা তাই করব। আমার গল্প হচ্ছে আমি এতটুকু অংশ যদি সলভ করতে পারি বাকি সবটুকু একই নিয়ম। তাহলে আমরা এতটুকু একটু সলভ করা শিখি। x টু দি পাওয়ার কিউ মাইনাস আর। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখেন x এর একটা মান দেয়া আছে, x এর মান দেয়া আছে কি a টু দি পাওয়ার কিউ প্লাস আর। এই ম্যাথগুলো খুব সোজা, শুধু কোশ্চেনগুলো দেখলে মনে হলো এত কঠিন কেন, কিন্তু বিষয়টা কিন্তু না, একদম সোজা। দেখেন আমার এক্স এর একটা মান দেওয়া আছে, জাস্ট এক্স এর মানটা বসান, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এর মানটা এক্স এর মানটা যদি বসাই তাহলে অনুরূপভাবে এই যে কি ওয়াই এর মান বসাবো, জেড এর মান বসাবো। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা,
এখন দেখেন এই জায়গায় কি আছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর। আচ্ছা এক্স এর মান যে আমি লিখছি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু আরেকটু আছে বি টু দি পাওয়ার পি, এত রূপাত পড়ে গেছে। আচ্ছা তাহলে প্রথম কাজ আমি এই জায়গায় যা করব এইসব জায়গায় আমি তাই করব, মানে লগারিদমের মতো গল্প, যে আমি যদি একটা অংশ পারি তাহলে বাকি সব অংশই পারবো। তাহলে আমার এখানে কাজ কি, শুধু আমি এক্স বসাবো। তাহলে এক্স এর ভ্যালুটা কি ছিল, এক্স এর ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি। তাহলে বসান। আচ্ছা বসাইলাম। এখন আসেন আপনি সেপারেট করবেন। তাহলে সেপারেট করলে কি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস আর। আমি এই জিনিসটারে সাথে এই পাওয়ারটাকে আলাদা আলাদাভাবে লিখলাম। তাহলে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর এটাতে আসবে কি কিউ মাইনাস আর, তো আগেই ছিল, আর বি টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর। তাহলে এখন এখানে আসে কিভাবে ফাইনালি এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, আর এখানে আসে কি বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস কিউ আর। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা কি দাঁড়ালো, আমরা যদি এই অংশটুকু পারি, এই অংশটুকু কি করব, কিচ্ছু না, শুধু এক্স এর জায়গায় মানটা বসাবো। এক্স এর মান কি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি, দেন বসাইলাম এটা টু দি পাওয়ার কি কিউ মাইনাস আর লিখলাম। এখন যদি সেপারেট করে লিখি তাহলে কি এ টু দি পাওয়ার কিউ প্লাস আর কিউ মাইনাস আর, আরেকটা হচ্ছে বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর। এখন এখানে আসে কি এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর স্কোয়ার, এখানে আসে কি বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর। আচ্ছা এখন আপনি এখানের অংশটুকু যদি পারেন তাহলে তো এখানের অংশ পারবেন। ওয়াই এর জায়গায় মান বসান, এতটুকুর মান বসায় ক্যালকুলেশন করবেন, জেড এর জায়গায় মান বসান, এতটুকুর মান বসায় ক্যালকুলেশন করবেন। তখন কি এই জায়গায় যেমন এ টু দি পাওয়ার সামথিং আসছে, বি টু দি পাওয়ার সামথিং আসছে, এই জায়গায় এ টু দি পাওয়ার সামথিং আসবে, বি টু দি পাওয়ার সামথিং আসবে, এ টু দি পাওয়ার সামথিং আসবে, বি টু দি পাওয়ার সামথিং আসবে, এ টু দি পাওয়ারের সবগুলো পাওয়ার একসাথে আনবেন, বি টু দি পাওয়ারের সবগুলো পাওয়ার একসাথে আনবেন। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে কি আমরা পারবো? তার মানে সামারিটা হচ্ছে কি এই ধরনের কোনো একটা কোশ্চেন আসলে শুধু আমার একটা অংশ পারতে হবে। আমি যদি একটা অংশ পারি তাহলে আমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবো। সবাই যদি আমার কথা পুরোটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? সবাই যদি পুরোটু বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, শীটে হচ্ছে দুই একটা জিনিস একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে। যেমন একটা কোশ্চেন একজন লিখছে জেড এর জায়গায় এক্স হবে, এইসব জিনিস কিছু কিছু জিনিস তো আপনারা দেখলে আসলে বোঝেন যে এটা একটু প্রিন্টিং মিস্টেক, দুই একটা ভুল থাকতে পারে অনিচ্ছাকৃত। আপনারা যদি কোনো ভুল চোখে পড়ে বিশেষ করে সমাধানের সময় একটু কারেকশন করে নেবেন আর আমাকে একটু জানাবেন যে ভাই এই জায়গাটা কি ভুল কিনা, তাহলে আমিও শীটটা একটু কারেকশন করে নিতে পারবো, অথবা আপনাদের পরের ক্লাসে আমি জানিয়ে দেবো। কথা কি বুঝছেন? কারণ সমাধানগুলো একটু দ্রুত দেওয়া হয়েছে, দুই একটা প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক থাকবেই। যদি কারো কাছে কোনো কোশ্চেনের সমাধান করতে গেলে দেখা যেতে পারে 2 আর 2 যোগ করলে 4 হওয়ার কথা, আমি লিখছি ভুলে 5, এটা তো আপনি দেখলেই বুঝবেন যেটা আসলে 4 হওয়ার কথা। এটা আমাকে একটু জানাবেন, আমি পরের ক্লাসে প্রয়োজনে কারেকশন দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি যখন ম্যাথগুলো করাই অনেক সময় দ্রুত করানোর কারণে কোনো একটা ক্যালকুলেশন আমি নিজেও প্লাসের জায়গায় হয়তো বা ভুলে মাইনাস লিখে ফেলতে পারি, কারণ আমার তো 1 ঘন্টা অনেকগুলো ম্যাথ করাতে হয়, তাই না? যদি কোনো কারণে আমার কোনো ক্যালকুলেশন ভুল মনে হয় আপনি তো নিজে করার সময় বুঝবেন যে না ভাই প্লাস তো হওয়ার কথা, ভুলে মাইনাস লিখছে, অথবা আমাকে জানাবেন। কথা বুঝছেন? আচ্ছা তাহলে এক্সাম্পল 1 আমরা বুঝছি। এক্সাম্পল 1 যদি বুঝে থাকেন তাহলে আসেন এক্সাম্পল 3। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই যে টাইপ 2 করেছে একদম সোজা জিনিস, এগুলোই কিন্তু আসে সূচক থেকে। সূচক থেকে কোশ্চেন খুব বেশি ঝামেলার কোশ্চেন আসে না, এখানে সূচকের কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষা মিস করা যাবে না। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 3 তে কি বলছে? 3 তে বলছে p is equals to x to the power x y to the power a minus 1 এত হলে একটা বাম পক্ষ বা কোনো একটা কিছুর মান বের করতে বলছে। বাম পক্ষ দিতে পারে ভাইয়া, কোনো একটা কিছুর মানও বের করতে বলতে পারে, গল্প একই। আচ্ছা ভাই আমরা শিখছি কি লগ অথবা সূচক যেই ম্যাথই আসুক না কেন, যখনই একাধিক পার্ট দেয় তখন একটা অংশের কাজ যদি আমি করতে পারি বাকিগুলা একই রকম। তাহলে একটা অংশের কাজ করি p/q টু দি পাওয়ার c। আচ্ছা তাহলে একটু মান বসান, p এর মান দেওয়া আছে কি xy
এ টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। কিউর মান দেওয়া আছে কি এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার সি। তাহলে আপনি কি করছেন, পি আর কিউর মান বসাইছেন। তাহলে এই জায়গায় কি কিউ আর আর এর মান বসাবো, এই জায়গায় কি আর আর পির মান বসাবো। বসালাম মান, এক্স আর এক্স কাটা যায়, কাটলাম। তাহলে আর থাকে কি ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার সি। তাহলে এখন কি এ বাই বি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা মানে কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান। আচ্ছা, এখানে একটা খেলা আছে, যারা খুব ভালো ক্যালকুলেশন পারেন তারা এই লাইনটা সরাসরি লিখবেন, আর যারা একটু কম ক্যালকুলেশন পারেন তারা এক লাইন অতিরিক্ত করবেন, এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এ মাইনাস বি মাইনাস ওয়ান টু দি পাওয়ার সি, এইটা করে নেবেন। কারণ অনেকেই আছে এই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে যে প্লাস, এই জায়গাটা কিন্তু ভুল করবেন। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এক লাইন কম করতে যে ভাইয়া পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসলে আড়াই মার্ক থাকে, আড়াই মার্ক মিস করেন না। তাহলে আমি যদি কম বুঝি প্লাস মাইনাসের হিসাব এক লাইন বেশি করবো, আর যদি আমি বেশি বুঝি এক লাইন সরাসরি করবো। তাহলে এখান থেকে ওয়ান ওয়ান কাটা যায়, তাহলে ফাইনালি আসে কত এ টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার সি, দ্যাট মিনস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এ সি মাইনাস বি সি। তাহলে এই অংশটুকু আমি ঠিক যেভাবে করছি এই অংশ দুটো আমি ঠিক সেভাবেই করবো। তাহলে সবগুলোই কি ওয়াই টু দি পাওয়ার সামথিং হবে। এবার বাকি কাজ আগের মতো। তাহলে আমরা টাইপ 2 তে শিখলাম কি জাস্ট কিছু না, শুধু মানটা বসানো। বসানোর সময় কাজ কি লগের মতো, কি কাজ, শুধু একটা অংশ নিয়ে খেলা। আমি একটা অংশের কাজ যদি পুরোটা করতে পারি তাহলে বাকি সব অংশ একই নিয়মে করব, তাহলে আমাদের গল্প শেষ। সবাই যদি পুরো গল্পটা বুঝে থাকি একটু লেখেন তো টাইপ 2 ডান। আমি আগেই বলে দিচ্ছি ভাইয়া, সূচক যেদিন পড়ানো শেষ হবে তারপরের দিন সূচকের পরীক্ষা, মানে প্রচুর পড়াশোনা করতে হবে, এছাড়া কোনো কথা নাই। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 2 কি ডান হয়েছে নাকি। সবার জন্য আমার সাজেশন আছে, আমি যেদিন যা পড়াই সাথে সাথে এতটুকু পড়ে ফেলেন। এতটুকু পড়তে কি টাইম লাগে, আমি যেদিন যা পড়াই এতটুকু সাথে সাথে পড়ে ফেলেন পরের ক্লাসের আগেই। মানে আজকে আমি যা পড়াবো আমার পরের ক্লাস কবে, মঙ্গলবার দিন না, আপনার মঙ্গলবার দিনের আগে এই জিনিস পড়তে লাগবে সর্বোচ্চ 2 ঘন্টা। তাহলে তো আর ম্যাথ প্যারা হইলো না। টাইম কম আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, যেটুকু টাইম আছে এনাফ টাইম আছে। দেখেন না ভাইয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ সুস্থ রাখে, ভাইয়ার মা যদি আল্লাহর মতো সুস্থ থাকে, এই 3 মাসেই দেখেন আপনার আমি কত কি শিখাইতে পারি। আমি শুধু শুধু আগেই প্রথমে প্রত্যাশা এই করবো সেই করবো এগুলো বলি না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। জাস্ট 15টা দিন ওয়েট করেন, আল্লাহ নামলে দেখেন 15 দিন আপনি আমি কোথায় নিয়ে যাই। আচ্ছা, এইবার আসেন ভাইয়া সূচকের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, টাইপ 3, সুপার ইম্পর্টেন্ট টাইপ। আপনাদের আবার একটু কপাল খারাপ, 41তম লিখিততে কিন্তু টাইপ 3 দিয়ে কোশ্চেন দিয়ে দিছে। তার মানে কি এই না যে 43 মানে 44 দেবে না, টাইপ 3 অলওয়েজ সূচকের যে কোনো লিখিত পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। টাইপ 3 পাশে লেখেন শুধু মাস্ট না, সুপার মাস্ট নো। টাইপ 3 যে কোনো সূচকের লিখিত পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ টাইপ এবং সবচাইতে সোজা টাইপ। আচ্ছা, কেমনে সোজা টাইপ একটু দেখি। আমরা দুইটা সূত্র সবাই জানি, সূত্র দুইটা কি কি, একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এই দুটো সূত্র আমরা সবাই জানি না। a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আর a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই দুইটা সূত্র আমরা সবাই জানি। এই দুইটা সূত্রের প্রয়োগ আমরা করব টাইপ 3 তে। সবাই খুব মনোযোগ সহকারে এক্সাম্পল নাম্বার 1টা দেখেন, আমি পুরো ম্যাথটা করে দিচ্ছি, পুরো ক্যালকুলেশনও করে দেবো। খুব মনোযোগ সহকারে দেখেন আমি কি করি, তাইলে আপনি টাইপ 3 ম্যাক্সিমাম ম্যাথ পারবেন। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, x is equals to a plus b to the power 1/3 plus a minus b to the power 1/3, আরেকটা দেয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান c কিউব, দিয়া বলছে দেখান যে x কিউব মাইনাস 3x মাইনাস 2a সমান সমান 0।
আচ্ছা কি দেখাইতে বলছে এগুলো আমার দেখার কোনো দরকার নাই, কি দেখাইতে বলছে এগুলো আমার দেখার কোনো দরকার নেই। আমি শুধু দেখবো এই জিনিসটারে আমি এ স্কোয়ার করবো নাকি কিউব করবো, এটা হলো আমার প্রথম কথা। আমি কি স্কোয়ার করবো নাকি কিউব করবো। 1/3 গন্ধটাই হচ্ছে কি 1/3, কিউব করলেই 1/3 আর থাকবে না, তার মানে কি উভয় পক্ষরে করবো ঘন, তার মানে এক্স কিউব a প্লাস 1/3 প্লাস a মাইনাস বি 1/3 হোল কিউব। তাহলে আমি উভয় পক্ষরে ঘন করছি, এগুলো অবশ্যই সাইড নোট লিখতে হবে, আমি সেটা খুব সুন্দর করে লিখে দিছি, তাই আমি আর অতিরিক্ত সময় নষ্ট করার জন্য এগুলো বললাম না। তাহলে আপনি সাইড নোট লিখে দেবেন উভয় পক্ষকে ঘন করে। আচ্ছা তাহলে কি এক্স কিউব তো এক্স কিউবের মতোই থাকবে। ভাইয়া কি প্রমাণ করতে বলছে দেখার কোনো দরকার নাই, এক্স কিউবের মতো থাকবে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে এ আর এটা কি বি, তাহলে কোন সূত্র পড়ছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব, এ কিউব এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই না জাস্ট কিছু না, আমি সূত্রটা লিখলাম ভাইয়া, কিচ্ছু করি নাই, শুধু আমি সূত্রটা লিখছি। ক্লিয়ার? তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি এই সূত্রটাই লিখলাম। আচ্ছা এখন আসেন একটু গল্পে আসি। এ প্লাস বি 1/3 টু দি পাওয়ার 3, এটা তো এখন আপনি নিজেও জানেন এটা মানে কি এ প্লাস বি, এটা মানে কি এ মাইনাস বি। আচ্ছা প্লাস 3, এখন এই জিনিসটাকে আমরা সবাই জানি না, এই জিনিসটা তো জানার কথা। দেখেন আপনারা বলছে এ প্লাস বি টু দি পাওয়ার 1/3 এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3। আমার যদি পাওয়ার একই হয় তাহলে আমি কি এটা এরকম লিখতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3। কারণ আপনি এই লাইনটারে চাইলে কি ভাইয়া এই লাইন লিখতে পারেন না, পারেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3 চাইলে কি আমি এ প্লাস বি ইন্টু 1/3 ইন্টু এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। তাহলে এই লাইনটা থেকে তো আমি এই লাইনটাও লিখতে পারি, লিখলাম। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার 1/3। তাহলে এইটা ফাইনালি আসে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার 1/3। আচ্ছা এইবার আসেন এ প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি টু দি পাওয়ার 1/3, এইটা সমান সমান দেয়া আছে কত এক্স। এই বন্ধ কি ঠিক আছে? এগুলো কিন্তু সাইড নোটে লিখতে হবে, যেহেতু এক্স ইকুয়ালস টু এরকম, এগুলো কিন্তু লিখে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এইবার আসেন আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান দেয়া আছে কত সি কিউব। আচ্ছা এই তাহলে এই পাওয়ার কাটা যায়, তাহলে ফাইনালি আসে কি বা এক্স কিউব সমান সমান 2a প্লাস 3cx, এক্স কিউব সমান কি 2a প্লাস 3cx। এই পর্যন্ত ঠিক আছে? এখন আসবো আমি কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে সবগুলো এক সাইডে, তাহলে এগুলো সবাই এক সাইডে নিয়ে আসেন। তাহলে বা এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a সমান 0। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমি যে করছি কি যে আমি কিচ্ছু করিনি, আমি শুধু উভয় পক্ষের গণ করছি আর কিছু করিনি। এরপরে কি আমি যে সূচকের কনসেপ্ট গুলো শিখছি, এইটা দিয়ে আমি কিভাবে প্লাস বি লিখলাম এটা আমি জানি, এই লাইনটা দিয়ে আমি কিভাবে এটা লিখলাম এটা আমরা জানি। শুধু আমরা এই কনসেপ্ট গুলো ইউজ করে কি কি দেয়া আছে সেগুলো বসাবো। তাহলে টাইপ 3 সামারি কি, আমি আরো ম্যাথ করাবো, সমস্যা নেই। টাইপ 3 সামারি কিছুই না, শুধু প্রথমে প্রশ্ন দেখে সিদ্ধান্ত আসতে হবে ঘন করবো নাকি স্কোয়ার করবো। স্কোয়ার হিসাব কখন আমি একটু পরে দেখাচ্ছি। তারপর আপনি শুধু ফর্মুলাটা ইউজ করলেন, সূচকের বেসিক সূত্রগুলো ইউজ করলেন, দেয়া আছে এগুলো বসাইলেন, অঙ্ক শেষ। যেই ম্যাথ দেখ, যত কঠিন ম্যাথ দেখ, সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি।
সবাই একটু ফিডব্যাক দেন তো ভাইয়া। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 1 ডান। এইবার ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ আমি একটা এক্সাম্পল করবো, এক্সাম্পল 5। আপাতত জগতে সবকিছু ভুলে যান, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ডিফারেন্সটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি টাইপ 3 অঙ্ক আসলে পরীক্ষায় বিপদে পড়ে যাবেন। খুব মনোযোগ সহকারে দেখেন 5 নম্বর অঙ্কটা আমি কি করতেছি, কেন করতেছি। ম্যাথমেটিক্সে শুধু কি করতেছি জানলেই হবে না, কেন করতেছি এটাও জানতে হবে। তা নাহলে তো দেখা যাবে রাহাত ভাইয়া শীটের বাইরে দিয়ে অঙ্ক আসছে, আপনি তো অ্যান্সার করতে পারেন নাই, তাই না? এখন সব প্রশ্ন কি রাহাত ভাইয়া শীট দিয়ে তুলে দিবে? আচ্ছা, তাহলে 5 নম্বর অঙ্কটা একটু দেখি, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। আপনারা 5 নম্বর কোশ্চেনটা বলছে কি, a স্কোয়ার প্লাস 2 সমান সমান 3 2/3 প্লাস 3 মাইনাস 2/3। এত হলে সামথিং কিছু একটা দেখাইতে বলছে, 3a কিউব প্লাস 9a সমান সমান 8। আর একটা কন্ডিশন দিছে a গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা, খুব ভালো কথা ভাই। আমাদের টেন্ডেন্সিটা ছিল কি, টাইপ 3-তে আমাদের টেন্ডেন্সি ছিল আমরা অলওয়েজ কিউব করব, কিন্তু এইবার আমরা কিউব করব না। প্রশ্ন হচ্ছে কেন? ফার্স্ট কথা, আপনি যদি এই জিনিসটাকে কিউব করেন তাহলে a প্লাস বি হোল কিউব, এইবার কিন্তু 2 এর পাওয়ার কিন্তু আর এমন কিছু নাই যে ভাঙা ভাঙা ছোট করে দিবেন। a স্কোয়ার, এটাও ভাঙাভাঙি কাহিনী নেই। আপনি যদি a স্কোয়ার প্লাস 2 হোল কিউব করেন তাহলে এটা কি অনেক পেঁচায় গেল। এই 2 রে যদি এই পাশে মাইনাস নিয়ে হোল কিউব করেন তখন আবার a স্কোয়ার হোল কিউব হয়। তার মানে এই ম্যাথ আমি কিউবে গেলে আমার ম্যাথ কিন্তু পেঁচায় যাচ্ছে। তার মানে যখন একটা কোশ্চেন দেখে আপনি খুব সহজে দেখতে পারতেছেন আমি কিউব করলে এই টু দি পাওয়ারের ভেজালগুলো খুব ইজিলি ভেঙে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি, তখন আমার খেলা কিউব নিয়ে। যখনই আপনি প্রশ্নটা দেখে দেখবেন যে না এখানে তো কিউব করে আমি সহজ করতেছি না, কইরা ফেলতেছি কঠিন, তখনই হাঁটতে হবে অন্য রাস্তায়। কোন রাস্তায়? স্কোয়ারের রাস্তায়। স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে যখন আমি স্কোয়ারের রাস্তায় হাঁটবো তখন কি অবশ্যই একটা 2ab বা মাইনাস 2ab থাকতে হবে। এই ভদ্রলোকটা ওই পাশে একটু পাঠিয়ে দিত, a স্কোয়ার সমান সমান কি 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 2। খুব মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু খুবই বেসিক নির্ভর ম্যাথ। আচ্ছা, এইবার আসেন এই পর্যন্ত আমি খেললাম। এইবার আমার কাজ হচ্ছে আমি যেহেতু এটা স্কোয়ার রাখছি এইটারও আমি স্কোয়ার বানাবো। কি স্কোয়ার বানাবো? যেহেতু এইটা সরি প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। তার মানে আমার এটা টার্গেট হচ্ছে আমি এটারে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই যদি বানাইতে পারি তাহলে কি গল্পটা সামথিং এরকম লেখা যায় না? a প্লাস বি সরি a মাইনাস বি হোল স্কোয়ার। গল্পটা একটু বুঝেন, খুব মনোযোগ সহকারে বুঝেন, আমি অনেক সময় নিয়ে বুঝাচ্ছি। আমার টার্গেট হচ্ছে আমি এটারে যেহেতু এখানে a স্কোয়ার আছে এটার আমি a মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট মিনস কি a স্কোয়ার কিভাবে বানাইছি 1/2/3। এটার আমি চাইলে 1/3 স্কোয়ার লিখতে পারি সূচকের ধর্ম অনুসারে, তাহলে এটা 2/3। এটার আমি একইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আপনি a স্কোয়ারও পাইছেন বি স্কোয়ারও পাইছেন। a মানে কি 3 টু দি পাওয়ার 1/3 আর বি মানে কি 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা, এই জায়গায় আছে আমার শুধু 2 আর আমি নিচে কত কিছু, এই যে আমি কত কিছু নিলাম, তাহলে এইটা সমান সমান তো 2 হওয়া লাগবে, নাহলে কি আপনি এটা নিতে পারবেন? তাহলে দেখি তো আসলে এটা সমান সমান 2 হয়েছে কিনা। আমরা কি জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই জিনিসটা একটু দেখেন 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা কি লেখা যায় 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3। তাহলে এটা কাটাকাটি করলে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে কত 1। তার মানে এইটা সমান সমান কি 2ই হয়েছে না? সবাই কি আমার কথা বুঝছেন? এতটুকু বোঝা গেল খেলা, কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের গল্পটা হচ্ছে আমি তো সূত্রে বানাই দিলে 2ab লাগবে, কিন্তু আমার মান দেয়া আছে শুধু 2। তাহলে a আর b এমন একটা ভ্যালু হইতে হবে যারে গুণ করলে আমার 1 আসে, তা নইলে কি আপনি এটা 2 লিখতে পারবেন না। তাহলে বা a স্কয়ার সমান সমান এত, তাহলে বা a is equals to 3 to the power 1/3 minus 3 to the power minus 1/3। এখানে একটা কথা লিখতে হবে, এই লেখাটা শীটে মিস হয়ে গেছে, সবাই একটু কথাটা লেখেন। উভয় পক্ষকে বর্গমূল করে এবং যেহেতু a greater than equal 0
যেহেতু এ গ্রেটার দেন ইকুয়াল 0, সুতরাং ধনাত্মক মান নিয়ে, সুতরাং ধনাত্মক নিয়ে এই লাইনটা একটু সবাই লিখে নেন। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনি প্রথমে কি করছেন, উভয় পক্ষকে বর্গমূল করছেন, এটাও স্কোয়ার ছিল, এটাও স্কোয়ার ছিল, উভয় পক্ষের বর্গমূল করলে কি একটা প্লাস মাইনাসের মামলা আসার কথা ছিল, কিন্তু মামলাটা বন্ধ করে দিছে। এটা বলে দিছে কি এ গ্রেটার দেন ইকুয়াল 0, মানে কি এর মান 0 অথবা 0 থেকে বড়। তাহলে 0 অথবা 0 থেকে বড় মানে কি ধনাত্মক মান, এই কারণে পুরো মানটা হচ্ছে পজিটিভ। তাহলে এখানে আমরা কি লিখবো, উভয় পক্ষকে বর্গমূল করছি, স্কোয়ার ছিল উভয় পক্ষের বর্গমূল করছি। আচ্ছা, এবং যেহেতু এ গ্রেটার দেন ইকুয়াল 0 দেওয়া আছে, মানে কি 0 অথবা 0 থেকে বড়, তাই আমি শুধু ধনাত্মক মান নেব। এইবার আপনি ভাইয়া যেহেতু দেখেন 3 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার -1/3, এখন যদি আমি কিউব করি, কারণ আপনাকে তো ফাইনালি কিউব করতেই হবে, তা নাহলে আপনি এ কিউব পাইবেন কোথায়? আপনাকে আমার কথা বলেন না, আপনাকে তো ফাইনালি কিউব করতেই হবে, তা নাহলে আপনি এ কিউব পাবেন না। তাহলে এখন আপনি তো বাকি গল্প ভাইয়া খুবই সোজা, এখন উভয় পক্ষরে গণ করেন আগের মতো, তাই লিখি a - b হোল কিউব, আগের মতো করে অঙ্ক নাম্বার এক্সামিনে করছি সেভাবে। তার মানে 5 নম্বর অঙ্কটার পাশে লেখেন বি কেয়ারফুল। এই টাইপের কোশ্চেন আসলে একটু ভেজাল আছে। এই টাইপের কোশ্চেন আসলে আপনাদের কাজটা কি, প্রথমে এটাকে স্কোয়ার ফরম্যাটে নিয়ে, এরবার আমি যদি পিওর এর মান বের করতে পারি শুধু, এইবার তো আমি মন চাইলে কিউব করতেই পারবো। আমি কি বুঝাইতে পারছি? এটাই হলো আজকের দিনে সবচেয়ে কঠিন ম্যাথ। এটাকে আমি বুঝাইতে পারছি? সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো, বেসিক ডান। ভাইয়া এই জায়গায় আমি বেসিক্যালি যেটা বুঝাইতে চাইছি, এই জিনিসটা বুঝছেন কিনা, এইটা হলো মূল খেলা। কারণ কোশ্চেন কি সরাসরি এইটাই তুলে দিবে এমন কোনো কথা আছে? একটু ফিডব্যাক দেন তো, এটা বুঝছেন কিনা। এটা বুঝতে আরেকটা কঠিন ম্যাথ করাবো এখন। আচ্ছা নিতু আপু, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই। -2, হ্যাঁ আমি প্রথমে ভুলে +2 লিখে ফেলছিলাম, এটা তো -2, এটা -2, এটাকে a স্কোয়ার +2 না, তাহলে এই পাশে নিয়ে তো -2 হবে। a স্কোয়ার -2ab + b স্কোয়ার কিভাবে হলো? আচ্ছা ভাই, আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমি ম্যাথটাকে প্রমাণের দিকে নেব, নিতে হলে আমাকে কিউব দেয়া আছে। আমি এইবার যদি উভয় পক্ষের ঘন করতাম, তাহলে আমার এটা অনেক পেছানো ক্যালকুলেশন হয়ে যেত। এই কারণে আমি প্রথমে এ বাইর করতে চাইছি। এ বাইর করতে কি করবো, এ স্কোয়ার নেবো, এ স্কোয়ার নিয়ে তার বর্গমূল করলে কি এ পাবো। এইবার আমি ঘন করব, মানে আগে আমি সরাসরি ঘন করতাম, এবার আমি একটু উল্টা সাইডে গেছি, গণনা করে আমি প্রথমে এ বাইর করছি, এইবার এ বাইর করে তার তো কিউব করলে ঘন হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? সবাই কি বুঝছেন? তারপরে না বুঝলে আগামী ক্লাসে দেখাই দেবো না, সমস্যা নেই, বাসায় একবার করেন, করলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 6। অঙ্ক নম্বর 6, এটা একটু কঠিন ম্যাথ, এটাও সোজা করে করবো। কোনো কঠিন সোজা বললে কিছু না, আমরা সব শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর ম্যাথটা ভাই খুব মনোযোগ সহকারে দেখেন, তাইলে আমাদের টাইপ 3 ইনশাল্লাহ আর কোনো ভেজাল নাই। 6 কি বলছে দেখেন, আচ্ছা এইবার ভাইয়া সামথিং দুইটা জিনিস দিছে, এটা দিছে এইটা দিছে, দিয়া কিছু একটা প্রমাণ করতে বলছে। আমার টার্গেট দেখেন, আমার টার্গেট হচ্ছে এই জায়গায় যেহেতু ঘনমূল, তার মানে কি কিউব করবো। এখন ভাইয়া আপনি যদি এই পুরাটারে কিউব করেন তাহলে তো আপনার হবে না। তাহলে আমি কি করলাম, আমি শুধু এরে বাম পাশে রাখলাম, বাম পাশে রেখে এরে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে আমি এক লাইন বেশি করে করি ভাই, নাহলে আপনারা আবার একটু কম বুঝবেন। এই লেখা যায়, বিষয়টা দেখেন, আমি এরে এই পাশে রাখলাম, রাইখা এই দুইটা উপাদানটা ডানে পাঠিয়ে দিলাম, তাহলে দুইটা কি মাইনাস হবে। তাহলে এবার আমি এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে কি এই হয়, এই লেখা যায়। ক্লিয়ার? আমি কিছুই করিনি, আমি একটা উপাদানের বাম পাশে রেখে দিছি এক্সকে, বাকি দুইটাকে ডান পাশে পাঠিয়ে দিছি, তাই দুটোই তো মাইনাস হয়ে গেল। এখন একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা মাইনাস কমন নিলাম। আচ্ছা, যেহেতু ঘনমূল আছে, তার মানে কি আমি যদি কিউব করি তাহলে কি আমার মাইনাসটা আউট হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখেন, -1 রে যদি স্কোয়ার করি তাহলে 1,
কিন্তু -1 যদি কিউব করি তাহলে হবে কি -1। তাহলে এখানে মাইনাস আছে, দ্যাট মিন্স কি -1 আছে, তাহলে আপনি যদি কিউব করেন এই মাইনাস তো মাইনাসের মতোই থাকবে, থাকবে না? আচ্ছা থাকলো। এতটুকু দেখেন এক্স, এটারে যদি এখন আসেন তাহলে এটা কি এক্স কিউব, আর এতটুকু মানে কি বেসিকটা বোঝেন আপনারা। আমি যদি শুধু এতটুকু বলতাম যে ভাইয়া আপনি এটার মান বের করেন, তাহলে এটা মানে কি এতটুকু মানে কি a⁻1/3 কাটাকাটি করলে আলটিমেটলি আসে কত a। তাহলে এখান থেকে আমি ফাইনালি কি পাই এক্স কিউব ইন্টু এ, দ্যাট মিনস হচ্ছে কি এ এক্স কিউব। সবাই কি আমার কথা বুঝছেন? ভাইয়া বুঝছেন? যদি না বোঝেন আবার দেখাই, কারণ এতটুকু না বুঝলে তো খেলা বুঝবেন না ম্যাথের। আপনি বিষয়টা দেখেন, আপনাকে যদি আমি বলতাম এক্স রে কিউব করতে কোনো সমস্যা নাই, যদি এতটুকু রে কিউব করতে বলি তখন এতটুকু মানে কি প্রিলিতে শিখছি কি এটা মানে a⁻1/3 টু দি পাওয়ার 3 কাটা যায়, তাহলে ফাইনালি a। তাহলে আর এই পুরাটারে যদি কিউব করেন, এই পুরাটারে যদি কিউব করেন তাহলে এক্স এর কিউব করলে কি এক্স কিউব, আর ঘনমূল এটা কাটা যায় তাহলে ফাইনালি a, তার মানে কি a এক্স কিউব। তাহলে এতটুকুরে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আমি a এক্স কিউব পাই না? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন বুঝছি, এতটুকু বোঝে এই অঙ্কের খেলা। এতটুকু কি বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, এতটুকু বুঝছেন নাকি? লেখেন বাংলায় বুঝছি, সবাই একটু বাংলায় লেখেন বুঝছি। আচ্ছা এই যে গণটন যে করছি এগুলো কিন্তু একটু লিখতে হবে। আচ্ছা এরপরে লাইনটা খুব ইজি, এটা আমি একটু লিখে দিচ্ছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3 আচ্ছা এবার একটু ভাই মনোযোগ সহকারে সবাই বোঝেন, এবারের লাইনটা অনেক ইম্পর্টেন্ট, একটু বোঝেন। আচ্ছা সবাই বুঝছেন? এক্স টু দি পাওয়ার 9 না, আরে ভাইয়া এটা তো এক্স এর কিউব না রে। এই যে আপু দিনা আপু, এটা এক্স, এটা হচ্ছে এর ঘনমূল, এক্স কিউব না। আপনি যে এক্স টু দি পাওয়ার 9 বুঝতেছেন, এখানে শুধু এক্স দেওয়া আছে, কথা কি বুঝছেন? আচ্ছা এইবার ভাই আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝবো, সবাই লক্ষ্য করে। এই মাইনাস তো মাইনাসের মতোই থাকবে, এইটারে আমরা এখন সেম ভাবে লিখলে ওয়াই কিউব বি জেড কিউব সি 3yz, এটারে ঘনমূল করলে কি ঘনমূল রুট বিসি। আচ্ছা এই বিসি মানে কি? এই বিসি মানে হচ্ছে দেখেন, আমি এখন একটু ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করি, এগুলো একটু মুছে দিই, এগুলো আমার দরকার নেই। খেলাটা দেখেন, এতটুক নিয়ে এখন হচ্ছে খেলা, এগুলো কিচ্ছু না। 3yz বিসি মাইনাস এক্স। আচ্ছা এখন আপনি প্রশ্ন করতে পারবেন মাইনাস পাইলাম কই? আপনি এই জায়গায় কি ধরছিলেন? এক্স কিউব এ সমান সমান কি মাইনাস এই পাইছিলাম। তাহলে এই মাইনাসটা আপনি এই পাশে যদি নিয়ে আসেন তাহলে এতটুকু মানে কি মাইনাস এক্স ঘনমূল এতটুকু। তাহলে এতটুকু আমি এইটার জায়গায় কি আমি এই মানটুকু লিখতে পারি? পারি না? আচ্ছা পারলাম। এইবার আসেন আপনি এর এই পাশে বাইর করে নিয়ে আসেন, তাহলে কি 3, এই যে এই মাইনাসটা এই পাশে নিয়ে আসেন, -3xyz ঘনমূল বিসি ইন্টু ঘনমূল এ, তাহলে -3xyz, এটারে কি এবিসি লেখা যায় না? ভাই আমি একটু সুন্দর করে লিখি, এই ম্যাথের এগুলার আপনার দরকার নেই, এখন শুধু ইম্পর্টেন্ট যতটুকু বোঝার এতটুকু বোঝেন, নাহলে তো এটা মুখস্থ করবেন। 3yz, খুব মনোযোগ দিয়ে বোঝেন ভাইয়া, এই জায়গায় ম্যাক্সিমাম পেস্টটা খাবেন। আচ্ছা এই মাইনাসের বাইরে বাইর করে দেন, তাহলে কি -3xyz রুট বিসি ইন্টু এই। আচ্ছা এতটুকু করে কি লেখা যায়? দুটোটাই যেহেতু ঘনমূল দেওয়া, তাহলে এটাকে কি এবিসি লেখা যায়, লিখলাম। আচ্ছা এখন দেয়া আছে কি এ স্কয়ার সমান বিসি, এ স্কয়ার সমান বিসি, তাহলে এই এর জায়গায় এই এ স্কয়ার সমান বিসি, তাহলে বিসি মানে কি? বিসি মানে কি এ স্কয়ার, তাহলে -3xyz এ ইন্টু এ স্কয়ার। ঠিক আছে, এই বিসির জায়গায় এ স্কয়ার লিখলাম, তাহলে এ ইন্টু এ স্কয়ার মানে কি এ কিউব। এখন এইটারে কি লেখা যায়? a টু দি পাওয়ার 3/3, দ্যাট মিন্স হচ্ছে কি a, তাহলে ফাইনালি আসে কত? -3a xyz। সবাই কি আমার কথা বুঝছেন?
এতটুকু কি বুঝছেন? আচ্ছা, -3a(x,y,z) কিভাবে আনছি আমি বুঝাইতে পারছি? প্রথমে আপনি এইটার মানটা বসাইলেন, মাইনাসটা বাইরে নিয়ে আসলেন, গুণ করছেন, গুণ করলে এতটুকুরে আমি আমার কনসেপ্ট অনুসারে এটা লিখতে পারি। এবার বিসির জায়গায় এ স্কোয়ার বসাইছি, তাহলে এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব, এতটুক মানে এ। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে লেখেন ক্লিয়ার। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে লেখেন ক্লিয়ার। এতটুকু যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু কমেন্টস করেন ক্লিয়ার। এতটুকু যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন ক্লিয়ার। ক্লিয়ার লিখবেন, নট বুঝছি লিখবেন ক্লিয়ার। আমি যখন যেখানে যেই কমেন্টস করতে বলি সেখানে সেই কমেন্টস করবেন। সবাই একটু কমেন্টস করেন তো ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা, চেষ্টা করবো রে ভাইয়া, বোর্ডটা মেনটেন করা খুব কঠিন। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আমাকে 3 দিন সময় দেন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। 3 দিন শুধু সময় দেন, 4 নম্বর ক্লাস থেকে অস্থির ক্লাস হবে। আজকের ক্লাস ইনশাল্লাহ অস্থির হয়েছে না? আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়তেছি। 3 নম্বর টাইপ অলরেডি পড়তেছি, আরও একটা টাইপ পড়বো। আমি প্রথম দিনই বলছিলাম আমাকে শুধু 3টা দিন সময় দেন, আমি 3টা দিন আগে পড়াই। 4 নম্বর ক্লাস থেকে দেখবেন রাহাত ভাইয়ার পড়ানোর ধরন। আজকে আমরা কিন্তু অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি। 3 নম্বর টাইপ শেষ করতেছি, আমরা আরও একটা টাইপ আজকে পড়বো। কথা কি বুঝতে পারছেন? এখন কিন্তু আজকে কিন্তু আমি জোর তাড়াহুড়ো করেও পড়াই নাই। তার মানে প্রথম 3টা ক্লাস আমাকে একটু সময় দিতে হবে সবকিছু ক্লিয়ার করতে। আচ্ছা, তাহলে ফাইনালি ভাইয়া আসে কি? ফাইনালি যতটুকু আসে অতটুকু নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। করলে লেখেন সবাই টাইপ 3 ডান। এখন একটা খুব ইজি টাইপ পড়াবো, সবাই একটু লেখেন টাইপ 3 ডান। আচ্ছা, টাইপ 3 ডান লেখেন। সবাই আমি 2 মিনিটের একটু ব্রেক দিচ্ছি। 2 মিনিটে কেউ একটু পানি টানি খাওয়ার দরকার হলে খাই আসেন। আমি একটু আমার মার ইনসুলিনটা দিয়ে আসি। এক্স্যাক্ট 10:55 বাজে আমি জাস্ট 3 মিনিট পর ক্লাস শুরু করব, 10:58। আচ্ছা, 5 মিনিটের ব্রেক দিলাম, লাইভ থেকে যায়েন না। আমি জাস্ট 5 মিনিটের ভিতর আমার মার ইনসুলিনটা দিয়ে আসতেছি, আইসা আমি টাইপ 4টা পড়াবো। আমাদের একটু মেন্টাল ব্রেক হয়ে যাক। লাইভ থেকে আমি কিন্তু ডিসকানেক্ট করি নাই। 5 মিনিটের মাথায় আমি আসতেছি, 11টার সময় আইসা আমি আবার টাইপ 4 পড়াবো। লাইভ চলতে থাকবে এর মধ্যে। সবাই একটু পানি টানি খেয়ে ফ্রেশ হয়ে আসেন।
সবাই কি আসছেন লাইভে? আচ্ছা 2 মিনিট কথা বলে এর ভিতরে সবাই লাইভে আসুক। এখন থেকে আমি আমার ক্লাসের প্ল্যানটা বলে দিচ্ছি। যেহেতু কোর্সটা আমি শেষ করব, সুতরাং আমি তো অবশ্যই একটা মাথায় প্ল্যান সেট আপ করছি যে আমি কোন চ্যাপ্টারটা কত দিনে শেষ করব, তাই না? তার মানে আমার আজকে টার্গেট হচ্ছে আমি সূচক 4টা টাইপ পড়াবো, 4টা টাইপ। আচ্ছা, এখন মনে করেন 4টা টাইপ পড়ানোর সময় ক্লাসের গতির বিষয়টা হতে পারে এমন যে সবাই খুব ভালো বুঝতেছেন, অল্প সময়ের ভিতর হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে সবাই একটু আজকে কম বুঝতেছেন, একটু বেশি সময় লাগতে পারে। এখন আমরা যেদিন 4টা টাইপ টার্গেট করছি সেদিন যদি 4টা টাইপই শেষ করতে পারি, তাহলে কিন্তু আমি আমার প্ল্যান ওয়াইজ সিলেবাসটা শেষ করতে পারবো। এই জন্য এখন থেকে আমাদের টার্গেটটা হবে, আমি যেদিন যতটুকু পড়ানোর টার্গেট নিয়ে ইনশাল্লাহ পড়াবো, সেদিন যদি একটু বেশি সময় লাগে, একটু 5 মিনিটের একটা গ্যাপ দিলাম, লাইভ চললো, একটু সবাই একটু পানি টানি খেয়ে আসলেন, বা 10 মিনিটের একটা গ্যাপ দিলাম, একটু সবাই একটু কেউ যদি কফি খাইতে চান কফি খাইলেন, একটু চা খাইলেন, একটু ফেসবুকে স্ক্রল করলেন, এরকম একটা 10 মিনিটের আমরা গ্যাপ দিলাম বা 15 মিনিটের একটা গ্যাপ দিলাম, তখন আপনি একটু মেন্টালি রিচার্জ হয়ে গেলেন, আমি একটু রিচার্জ হয়ে গেলাম যে হ্যাঁ ঠিক আছে, একটু গ্যাপ ট্যাপ দিলাম, তখন আবার আমরা নতুন উদ্যমে শুরু করবো। এখন কিন্তু আমি যদি আজকে শুধু টাইপ 4 পরে ছেড়ে দেবো, চাইলে কিন্তু এখন আমি আরও একটা টাইপ পরে আপনারা বুঝবেন। তার মানে এখন থেকে আমাদের টার্গেট যেতটুকু থাকবে এতটুকুই আমরা ইনশাল্লাহ শেষ করব। এর জন্য যদি 5 মিনিটের একটা গ্যাপ দেওয়ার দরকার, আমরা গ্যাপটা দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার টাইপ 4। টাইপ 4 একটা সোজা আলোচনা, এটা লেখেন ইম্পর্টেন্ট টু নো। টাইপ 4 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। এক্সাম্পল নাম্বার 1 কি বলছে? একে প্রমাণ করতে বলছে কিছু একটা, বাম পক্ষ দিয়ে আছে। আচ্ছা, বিষয়টা একটু সবাই মনোযোগ সহকারে দেখি। আমাকে সামথিং কিছু একটা প্রমাণ করতে বলছে। আমরা বলছি কি যখনই একাধিক পার্ট থাকবে আমাদের খেলা শুধু একটা অংশ নিয়ে, আমরা যদি একটা অংশের কাজ ঠিক মতো করতে পারি তাহলে আমাদের গল্প শেষ। আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশটুকুর কাজ করি। x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q, দ্যাট মিনস কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা কি লেখা যায়? x টু দি পাওয়ার p মাইনাস q, আর এটা কি p প্লাস q মাইনাস r। আচ্ছা, এখন একটু গুণটা শিখে দেয়, এটা সবাই জানেন, তারপরে শিখে দেয়। প্রথমেই p দ্বারা সবগুলো উপাদানের গুণ করবেন, তাহলে কি x টু দি পাওয়ার p স্কোয়ার প্লাস pq মাইনাস pr। p দ্বারা প্রথমে সবগুলোর গুণ করবেন, করছি। এবার q দ্বারা সবগুলোর গুণ করেন, q মানে কি মাইনাস q, তাহলে মাইনাস pq মাইনাস q স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস qr। সবাইকে প্রসিডিউরটা বুঝছেন? জাস্ট এই গুণটুকু শেখানোর জন্য আমি দেখাইলাম। তাহলে গল্পটা কি? আপনার কাজ হচ্ছে ফার্স্ট অংশটুকু কাজ করা, তাহলে x টু দি পাওয়ার p মাইনাস q আর p প্লাস q মাইনাস r। এখন কি p এর সাথে পুরোটার গুণ করেন, একবার এই p একবার এই q একবার এই r। এবার মাইনাস কিউর সাথে একবার এটারে গুণ করেন, একবার এটারে গুণ করেন, একবার এটারে গুণ করেন। তাহলে এখানে আমি যা করছি এখানে আমি তাই করব, এখানে আমি তাই করব, তাহলেই গল্প শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এইটার ফিডব্যাক দেওয়া লাগবে না, এটা একদম সোজা ম্যাথ। এখন যে ম্যাথটা করাবো এটা আসতে পারে, অঙ্ক নাম্বার 3, সোজা কিন্তু সোজার মধ্যে কঠিন। অঙ্ক নাম্বার 3, এটার ফিডব্যাক দেওয়ার দরকার নাই। 3 নম্বর অঙ্কটা করাই, তারপর ফিডব্যাক দিয়েন। 3 নম্বর অঙ্কটার ফিডব্যাক দিয়েন। আচ্ছা, 3 নম্বর অঙ্কে বলছে কি কিছু একটা প্রমাণ করতে বলছে। 3 নম্বর অঙ্কটা কিছু একটা প্রমাণ করতে বলছে। বলছে কি প্রমাণ করুন যে 2 টু দি পাওয়ার হচ্ছে বাম পক্ষ। সবাই মনোযোগ সহকারে দেখেন, এই টাইপের ম্যাথ আমরা লগে করছি। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10p into 15 to the power q। আচ্ছা, আমাদের ভাইয়া গল্পটা কি? গল্পটা হচ্ছে 2, আচ্ছা 2 আছে, 3ও আছে, 5ও আছে, 3 আছে। আমার টার্গেট হচ্ছে আমি জিনিসগুলারে হয় বানাবো 2 to the power সামথিং, নাইলে বানাবো 3 to the power সামথিং, নাইলে বানাবো 5 to the power সামথিং। এর বাইরে যা আছে, এর বাইরে কে কে আছে? এর বাইরে আছে 6 টু দি পাওয়ার p,
এর বাইরে আছে 10 টু দি পাওয়ার পি, এর বাইরে আছে 15 টু দি পাওয়ার কিউ। তাহলে আমি যদি 6 টু দি পাওয়ার পি রে একটু ভাঙতে চাই, যখনই ভাঙবো তখনই ভাঙার সিস্টেম কি ছিল? লসাগু করা। এগুলো সব রাফে করবেন। 6 লসাগু কি 2 আর 3, তাহলে 6 টু দি পাওয়ার পি রে কি লেখা যায়? 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি, দ্যাট মিনস কি 2 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার পি। সবাই কি আমার কথাটা বুঝছেন? যখনই আমরা কোনো কিছুর ভাঙা ছোট করবো কোন মেথডে? লসাগু মেথডে। তাহলে 6 রে যদি ভাঙি 2 আর হচ্ছে 3, তাহলে 6 টু দি পাওয়ার পি মানে কি 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি, তাহলে 2 টু দি পাওয়ার ইন্টু 3 টু দি পাওয়ার পি। কারণ আমরা যদি 2 টু দি পাওয়ার করি, সবগুলো 2 টু দি পাওয়ারের কাজ একসাথে করতে পারবো, সবগুলো 3 টু দি পাওয়ারের কাজ একসাথে করতে পারবো, সবগুলো 5 টু দি পাওয়ারের কাজ একসাথে করতে পারবো। তাহলে 6 টু দি পাওয়ার পি রে ভাঙলে কি লেখা যায়? 2 ইন্টু 3 টু দি পাওয়ার পি। আচ্ছা, অনুরূপভাবে 10 টু দি পাওয়ার পি, 10 রে ভাঙলে কি লেখা যায়? 2 5, তাহলে কি 2 ইন্টু 5 টু দি পাওয়ার পি, দ্যাট মিনস হচ্ছে 2 টু দি পাওয়ার পি ইন্টু 5 টু দি পাওয়ার পি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝতেছেন ভাইয়া? সবাইকে আমার কথা বুঝতেছেন? তাহলে যখনই বড় কিছু আসবে এটাকে আমরা ভাঙবো। এবার হচ্ছে ভাঙবো কারে? 15 টু দি পাওয়ার কিউ, 15 টু দি পাওয়ার কিউ। তাহলে 15 রে ভাঙলে কি আসে? 3 5, তাহলে 3 ইন্টু 5 টু দি পাওয়ার কিউ, দ্যাট মিনস হচ্ছে কি 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। এখন এই জায়গায় আপনি এগুলো বসে ক্যালকুলেশন করলে কি সব 2 একসাথে আনবেন, সব 3 একসাথে আনবেন, সব 5 একসাথে আনবেন। তাহলে সামারিটা কি? লসাগু হোক, সরি সূচক হোক অথবা লগারিদম হোক, যখনই আমার কোনো কিছু বড় একটা ডিজিট আসবে সেটাকে ভাঙার মেথড হচ্ছে লসাগু পদ্ধতিতে ভেঙে নেব। আর এটা আমি কেন ভাঙছি? কারণ আমার হচ্ছে 2 টু দি পাওয়ার সামথিং, 3 টু দি পাওয়ার সামথিং, 5 টু দি পাওয়ার সামথিং, এগুলো সব একসাথে আনবো। তাহলে 6 টু দি পাওয়ার পিটা তো কিছু করতে পারবো না ভাঙলে, 10 টু দি পাওয়ার পিটা না ভাঙলে কিছু করতে পারবো না, 15 টু দি পাওয়ার কিউরও না ভাঙলে কিছু করতে পারবো না। ভাঙাভাঙির সিস্টেমটা যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান। যদি সবাই ভাঙাভাঙি সিস্টেমটা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। এবং আজকের ক্লাস শেষ। সবাই আজকের ক্লাসটা কেমন হয়েছে একটু ফিডব্যাক দেন তো। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? কাজ বলে দিচ্ছি, বাসায় আগামী ক্লাস হচ্ছে আপনাদের শিডিউল অনুসারে মঙ্গলবার দিন রাত 8টায়, মঙ্গলবার রাত 8টায়। সবাই টাইপ 1 থেকে 4 পর্যন্ত করবেন এবং টাইপ 5-এর 1 থেকে 7 পর্যন্ত করার চেষ্টা করবেন। টাইপ 5-এর 1 থেকে 7 হোমওয়ার্ক, যদি কোনোটা না পারেন আমি দেখাই দেবো। 1 থেকে 7 হোমওয়ার্ক, কারণ এগুলো সবগুলো ম্যাথের করতে যেই কনসেপ্ট লাগে এগুলো আমার পড়ানো হয়ে গেছে। টাইপ 5-এর 1 থেকে 7 হোমওয়ার্ক। এখন যে কোনো একজন একটু প্রশ্ন করতে পারেন যে ভাইয়া 4টা টাইপ পড়াইলেন, আবার টাইপ 5 দিয়ে 1 থেকে 7টা হোমওয়ার্কও দিলেন, এটা কি ঠিক হইলো? এছাড়া উপায় নাই রে ভাইয়া। আপনারা আমি যত দ্রুত ম্যাথ সহজ করে শেষ করে দিতে পারবো, আপনার উপর দিয়ে মাথায় ম্যাথের চাপটা কমে যাবে। আর এটা আপনি আইস পড়েন আর কাইল পড়েন, এই টাইপ 5 কিন্তু আপনারই পড়া লাগবে। এজন্য আমরা চেষ্টা করতেছি মোটামুটি প্রেশারের ভিতর রেখে জানি ম্যাথটা শেষ করতে পারি ভালোভাবে। আমি কিন্তু এক্সট্রিম চাপ দিচ্ছি না। আপনার ঠান্ডা মাথায় যদি পড়েন, আজকে আমি যা পড়াইছি পড়তে সর্বোচ্চ 2 ঘন্টা লাগার কথা, আরও বাড়ায় ধরলাম 3 ঘন্টা। তাহলে পরের ক্লাস হবে মঙ্গলবার দিন রাত 8টায়, মানে আজ থেকে 48 ঘন্টা পর। 48 ঘন্টার মধ্যে কি আপনি 3 ঘন্টা ম্যাথ করার মতো সময় পাবেন না? এতটুকু সময় বের করতে পারলে তো পড়া হয়ে গেল। তারপর আগামী ক্লাসটা করবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে সুযোগ শেষ হয়ে যাবে। তার মানে আপনি যদি আমার সাথে আগান, সূচকের পর আমি কি পড়াবো আগেই বলে দিচ্ছি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মঙ্গলবার দিনই সূচক শেষ করে দিতে, কারণ এরপর যা আছে এগুলো খুব সোজা। সূচকের পর পড়ানো হবে সেট। আমার টার্গেট হচ্ছে ঈদের আগে সেট শেষ করা। কথা কি বুঝতে পারছেন? সূচকের পর সেট পড়ানো হবে, আর যখন যে চ্যাপ্টার শেষ তখন সেই চ্যাপ্টারের পরীক্ষা। একটু সবাই ফিডব্যাক দেন ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আর কেউ যদি কোনো কিছু না বোঝেন, আমি আগামীকালকে একটা স্ট্যাটাস দেবো, ওই স্ট্যাটাসের নিচে আপনি পরবর্তী ক্লাস মঙ্গলবার দিন রাত 8টার আগে কোনো কিছু না বুঝলে এটা নিচে কমেন্টস করে দিবেন। আপনারা কমেন্টস না করলে আমি জানবো কীভাবে কোনটা কম বুঝেন। আচ্ছা, এখন পর্যন্ত যে 4টা ক্লাস নিছি, আজকের ক্লাসটা সবচেয়ে ভালো হয়েছে না? ভাইয়া সহজ কথা, এইবার আমি টার্গেট করে পড়াচ্ছি যারা 44তম রিটার্ন সিরিয়াসলি দিবেন তাদেরকে। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যারা 44তম রিটার্ন সিরিয়াসলি দিবেন আমি তাদেরকে টার্গেট করেই পড়াচ্ছি। কারণ পরীক্ষা 3.5 মাস পর। আপনি যদি পড়াশোনার প্রতি উদাসীন হন, আমার কাছে আপনার নিয়ে এবার চিন্তা করার সময় কম। কারণ আপনারা নিয়ে আমি চিন্তা করা মানে আমাকে হচ্ছে অনেক গতিহীনভাবে পড়াইতে হবে, ইম্পর্টেন্ট টপিকস বাদ দিয়ে সহজ জিনিস আগে পড়াইতে হবে। এই জিনিস করা যাবে না, কারণ তাহলে যেই ছেলেটা খুব কষ্ট করে 44 রিটার্নে সিরিয়াসলি পড়াশোনা করে পরীক্ষা দিতে চায় তার সাথে অবিচার করা হবে। কারণ
এইবার 3.5 মাস পরে সে পরীক্ষা দিবে, তার মানে তার আমার প্রথমে স্যালুট দিয়ে আমার পড়ানো উচিত যে সে 3.5 মাসে এত বড় সিলেবাস পড়বে। সুতরাং আমার এবার টার্গেট 44টি টেন্স যে সিরিয়াসলি দিচ্ছে তার সাথে আমার রান করা। এর জন্য আমি তারে টার্গেট করে পড়াচ্ছি। যে গতির সাথে তাল মিলাইতে পারবেন না, তার মানে আপনি পড়াশোনা দিয়ে ছিটকে গেছেন। সুতরাং পড়াশোনা করতে হবে, এর বাইরে কোনো কথা নেই। পড়াশোনা করে যদি কোনো কিছু না বুঝেন, প্রয়োজনে 3 বার সলভ ক্লাস নেবো, তো ভাই আমার এই সলভ ক্লাস লাগবে, ওইটা পারি না, সেটা পারি না, কোনো সমস্যা নাই। কিন্তু পড়াশোনা না করে যদি বলেন যে ভাইয়া পারি না, কোনো লাভ নাই। ওকে, তাহলে মঙ্গলবার দিন রাত 8টায় দেখাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।